আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সবুজ শ্যামল একটা ওয়েদারের ভিতরে বসে আছি, ঠিক আছে না? আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু সজীব, আমি পরেই যাচ্ছি ওনার কাছে। তো এই যে আমরা একটা বেঞ্চে বসে আছি, এই জায়গাটা। তো সব মিলে হচ্ছে কিছু বাস্তবতা অথবা সমাজের কিছু জিনিস নিয়ে আমি সজীবের কাছে জানতে চাই যে আমাদের সমাজের যে এই অবস্থা অথবা সমাজের যে কোনো জিনিস, একটা জিনিসে হঠাৎ বৃষ্টি ভাই, হঠাৎ বৃষ্টি মানে কোনো কথাই ছিল না বৃষ্টির, ঠিক আছে না? আপনারা দেখতে পাইতেছেন যে মানে কি কমু আর, ঠিক আছে না? হঠাৎ বৃষ্টি, হঠাৎ বৃষ্টি মানে এক এক ফোঁটা পড়তেছে, অনেক বড় বড়, বুঝলাম না হঠাৎ এই কাহিনীটা হলো। তো বন্ধু, তুমি কিছু কথা কও এই সমাজের, এই যে আমগো এই যে সমাজটার এই অবস্থা, মানুষগুলারে যে আমরা বোকাচোদা বানাইতেছি অথবা এইসব কাহিনী করতেছি, এটা কি কাহিনীটা কি একটু বলো। সাপোজ আমি এখন যেই কথাটা বলবো সেই কথাটা হয়েছে যে আমরা যদি বাঙালি, আমরা হুজুগে বাঙালি যে একটা কথা আছে না, অনেক আগে থেকে শুনছি বন্ধু, ওইটা কিন্তু বাস্তব করতেছি আমরা, ঠিক আছে? আমরা যত ডিজিটালের নামে আমরা ডিজিটাল হওয়ার চেষ্টা করতেছি, আমরা ডিজিটাল বানানোর চেষ্টা করতেছি, আমরা ডিজিটাল হইতেছি না, আমরা আরও নিম্ন পর্যায়ে নামতেছি। আমাদের জ্ঞানটা মানে আগে মাথায় থেকে মাথায় কাজ করতো না, অন্য যেমন লাগতেছে আমরা পায়ের মধ্যে থেকে আমাদের মাথা বা জ্ঞান, ঠিক আছে? যেমন কোনো একটা যদি বাস্তব মানে রাজনৈতিক বা যে কোনো জিনিস, একটা সামাজিক একটা বা একটা এমন খুন খারাপি দর্শন এরকম কোনো ধরনের একটা রইটা যায় ফেসবুকের মধ্যে, মানে গরম হয়ে যায়, ওই সময়ে একটা টক্সিক একটা ছেড়া দিবে, ঠিক আছে? পরিমণির ঘটনা ছেড়া দিবে, না হইলে মনে করো যে কোনো নায়ক নায়িকা এরকম হ্যারাসমেন্ট হয়েছে, এরকম কাহিনী টক্সিক। এমন দেখো আল্লাহ রাসেল ভাইপার, বেড়া বেচারা রাসেল ভাইপার, আরে এই সাপ হেও তো একটা প্রাণ লয়ে আইছে, প্রাণ লয়েছে। ও ভাই বুঝলাম যে দুই এক জায়গার মধ্যে এটা মনে হয় দর্শন, এটা তো করে ভাই, সাপ তো দর্শন করবেই ভাই, হ্যাঁ কামড় দিবেই, ঠিক আছে? তো হ্যাঁ একটা ঘটনা রে ভাই এক জায়গায় যদি দেখছে এটা রে কপি পেস্ট মাইরা আইনা সেটা ছবি একটা গুগলেতে সেরা সেরা করবে, বলে যে আমার বাসার পাশে দিয়ে সেটা রাসেল ভাইপার ঘুরতে আছে। আরে রাসেল ভাইপারের মাঝখান দিয়ে আমি একটা কথা বলতে চাই, ঠিক আছে নি? যে আমরা সবাই এখন কি করতেছি, ঠিক আছে নি? আমরা আমাদের মাথায় এমনভাবে ঢুকাই দিছে, আর মোবাইলটা প্রতিটা মুহূর্তে আমার মনে হয় যে মানুষের যদি মোবাইলটা একদিনের জন্য কারো মোবাইল নেয়, হে কবে 5 দিন আমি জেলে থাকতে রাজি ভাই, তারপরও আমার মোবাইল দিতে, মানে আমাদের অবস্থা এমন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখন এরকম ঘটনা হয়ে গেছে, একটা টায়ার ব্লাস্ট করলে মনে হয় যে জঙ্গি মনে হয় একটা বোম ব্লাস্ট করে দিছে, ঠিক আছে? তো আমরা মনে করেন যে ওই যে এখন যে কোনো জায়গার মধ্যে যদি যাই, হায় রে ভাই, আর বাঙালির কথা কই কি হইবে? আর সব মিলে হচ্ছে আমার কথা হইলো এখন যে এই ভিডিওগুলা নিয়ে যেভাবে একটা ভিডিওর মানে হাজার হাজার ভিডিও করি আর দৌড়া হাঁপ হানো খাপ সব শাড়ি মানে একটা কাহিনী করি, আর আমরা সবাই হেডারে শেয়ার করতেছি, করতেছি কেন রে ভাই? এত ভালো জিনিস কিছু শেয়ার করেন, হ্যাঁ আপনারা ভালো কোনো ঘটনা যদি আপনারা ইন্সপায়ার হন, এই জিনিসটা শেয়ার করেন। একটা মানুষের মানে অবস্থান লইয়া সেটা আপনি একটা দর্শন মামলায় বা একটা খুন হইলো, এটা লইয়া সেটা আপনারা 2 দিন নাচলেন, নাচার পরে আপনারা 3 দিনের বেলা আরেকটা ঘটনা হয়ে গেল, আপনারা ওইটা নিয়ে সেটা পড়ে যান। ভাই কামের কাম কিছুই হইতেছে না, হুদাই আপনার এমবি গাইতে যাইতেছেন, ঠিক আছে? না, আর এমবি টেমবি যাওয়া আমি যা বুঝি, আমার কথা হলো আমগো সবাই নিজের থেকেই স্মার্ট হইতে হইব, নিজের থেকেই আমগো ডিজিটাল হইব, নিজের থেকেই আমগো করতে হইব, ঠিক আছে নি? আর বিভিন্ন ভিডিও টিডিও এটা হেডা দিই, ঠিক আছে নি? কামের কাম যেগুলো আছে ভাই, ভালো কাজগুলা করেন। আর এই যে টাকা কামানো, ইন্টারনেট থেকে টাকা কামানো, এই যে একটা থিঙ্ক আমাদের মাথায় ঢুকাই দিছে, এখন ঘরের মধ্যে বই হাজার হাজার ভিডিও ছাড়া 10 জনের মধ্যেও এই কাজ হয় না, ঠিক আছে নি? কিন্তু মানুষ ঘন্টার পর ঘন্টা কাটা হালাইতেছে, ঠিক আছে নি? তো সব মিলে হইলো এই যে ইন্টারনেট থেকে টাকা কামানো, এটারও একটা পলিসি করা দরকার সরকারের, অথবা সব কিছু মিলাই একটা পলিসি করি। ওই ব্রো, কি অবস্থা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক। এই যে এক ভাই আইলো, ঠিক আছে নি? আমাদের সবার সাথে অনেকটা সার্টিফিকেট লাগানো হয়ে গেছে প্রবাসী, ঠিক আছে নি? তা আমাদের সার্টিফিকেট আল্লাহ একটা দিছে, যা দিছে আর না দিছে আলহামদুলিল্লাহ। তো এই হ্যাঁ কিছু কথা বলি বন্ধু, আরো কিছু কথা কথা হইলো যে আপনারা ভাই আগে নিজের জায়গার অবস্থানটারে আপনার হ্যাঁ নিচের অবস্থানটারে আপনারা আগে সংশোধন করেন, ঠিক আছে? নিজের জায়গাটারে আগে ঠিক রাখেন, নিজে ভালো হন, দেশের ভালো করার চেষ্টা করেন, ঠিক আছে? তখন দেখবেন পরিবেশ এমনি বদলে যাবে ভাই। একজনের পিছনে আরেকজনে আমরা বাঙালি লেগে থাকি, ঠিক আছে ভাই? এটা একমাত্র জাতি আমরা, এই বাঙালি জাতি। একজন যদি উপরে উঠতে চায় তার পিছনে টাইনা সেরে নামানোর আমরা ট্রাই করি সবসময়, তো এটা না করি। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা
হুজুগে বাঙালি আর না হই, ঠিক আছে? অ্যাটলিস্ট আমরা সঠিক নিউজটা মানুষের কাছে দিব, মানুষের হুদাই ভুল ভ্রান্তি ভয়ের মধ্যে রাখবো না, ভয়ের আতঙ্কের মধ্যে রাখা, রাখবো না। আতঙ্কের মধ্যে রাখা, মানুষের জেলা জেলায় শুনতেছে, Justify মানুষ মানে বাচ্চা কোনো কিছু কাচ্চারা একটা করার আগে- ছাড়তে না, পারতাছে না। আপনি যদি ঠিক আছে, সতর্কতা ঠিক আছে, সতর্কতা ঠিক আছে, সতর্কতা না, ভালো, আপনি- না, না, আমার কথা হচ্ছে আপনার বাচ্চাটারে যদি আপনি একটু সতর্কভাবে রাখেন, আপনার বাচ্চাটা যেমন সতর্ক রাখার ট্রাই করেন, চেষ্টা করেন, তখন, কারণ এটা আপনার বাচ্চা দেখে আপনি এটা এতটুকু কেয়ার করতেছেন। So, আমরা চাই যে ভাই যে কোনো জিনিস একটু জাস্টিফাই করে আমরা এই জিনিসটারে করার চেষ্টা করি, জাস্টিফাই করি আগে, ঠিক আছে? So- এই যে দেখেন একটা লোক কাজ করতেছে, সেই এনে ময়লা টয়লা সব উড়াই লই যাইব, তো ভাই কাজ সব কিছু কাজ করতে হবে। আর আমগো পোলা পাইনের এখন মনে করেন স্কুল ভার্সিটিতে অথবা কলেজে যেগুলো পড়ে, 2-4টা ভাই বেড়াদার যারা দেয় বিদেশ আসার চিন্তা নাই, দেশেই কিছু করব, ভবিষ্যতে থাকবো, তারা যদি থাউস অথবা টুকিটাকি কাম করবো অথবা কাজ করতে চাই, সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবার কাছে একটাই অনুরোধ, আল্লাহ যদি আমার নিজের চলার তৌফিক দেয়, তাহলে আমার অন্যেরটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে নি? এই হলো কথা। তো সবাই এসব ভিডিও টিডিও আর এই ভিডিও দিয়ে টাকা কামানো, এসে ভুয়া ভিডিও টিডিও যারা ছাড়ে অথবা কোনো কিছু করে, এটার দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার, এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। রাসেল ভাইপার টাইপার বাংলাদেশের কিছুই করতে পারতো না, বাংলাদেশের মানুষের কিছুই করতে পারবো না। আল্লাহ আমগো সুন্দর জ্ঞান দিছে, শুধু আমগো সুন্দর চিন্তা করার সময়। ওকে, ঠিক আছে, সবার লগে আবার দেখা হইব। আবারও একটা কথা বলি, শেষবারের মতো ভাই, আগে জাস্টিফাই করবেন যে কোনো জিনিস বোঝার আগে, জানার আগে। একটা মানুষের ভুল নিউজ, ভুল সংবাদ দিয়ে সেটা আপনারা বিভ্রান্ত করবেন না, ঠিক আছে? আমরা অনেক সময় দেখা গেছে প্রবাসে একটা সময় দেখা গেছে একটা আগুন লাগছে একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে, কোনো একটা জায়গার মধ্যে, বাইরের মধ্যে আগুন লাগানো হয়েছে, আমরা কই যে এই জায়গার মধ্যে এমনভাবে একটা ফ্যাক্টরি আগুন লেগে গেছে, হাজারো মানুষ মারা গেছে, কোথায় কেন মানুষ ইয়া দিবেন, ভুল নিউজ দিবেন? এমন হইতে পারে একটা মানুষ আমার ভিডিওটা দেখতেছে, দেখে আপনার ভিডিওটা দেখতেছে, নিউজটা পাইতেছে, পাইয়া সেটা ভুল নিউজ পাইয়া সেটা দেখা গেছে তার সন্তান বা তার বাবা ওই জায়গার মধ্যে কাজ করে। হ্যাঁ ভাই, অনেক কিছু হইতে পারে, একটু সাবধান হন। ওকে, ঠিক আছে। তো সবাই আমরা এই 3 ভাই আসিলাম, মন চাইছে কথাগুলো কইছি, ঠিক আছে নি? এই হলো কথা, নিজের চলা নিজে চলতে চাই, কারোটা দিয়ে চলতে চাই না, এটাই আল্লাহর কাছে চাই। ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।